গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 8:30। তো সকালবেলায় আমরা কোথায় যাচ্ছি, একটু মামার বাড়ি যাচ্ছি। ভিডিওটা চলাকালীনই আপনাদের বলবো কি মানে কেন যাচ্ছি মামার বাড়ি, হঠাৎ কেন এই সময় মামার বাড়ি যেতে হচ্ছে। তো খুবই রোদের জন্য খুবই তাড়াতাড়ি রেডি হচ্ছি। তোমাদের দাদার ছিল নাইট ডিউটি, মানে বাড়িতে চলে এসছে, সে ফ্রেশ হচ্ছে নিচে। আমি মেয়েকে রেডি করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ ওপরে থাকলে আমাকে একদমই সাজতে দেবে না, হয় ফোন চালিয়ে দিতে হবে, না হলে আমার সাজগোজ নিয়ে ঘাঁটবে। আমি তো ফোনের মধ্যে ভিডিও করছি বলে ওই জন্য মেয়েকে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি। আর এই যে জামাটা পিওর সুতির একদম জামাটা, মানে জামা প্যান্ট ওড়না মানে রেডিমেড, এই নতুন কিনেছি, ওই জন্য এইটা পরেই আজকে যাচ্ছি মামার বাড়ি। আর একটু মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়েছি। আর এই দিকে আমার মাথার চুল মানে উঠে আর নেই, আপনাদের দেখাচ্ছে আমার মাথার চুলটা, মানে কি বলবো। একটু ফাউন্ডেশনটা মানে মুখের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর দুদিন আগে পরেছিলাম পায়ের মধ্যে নেল পলিশ, একটা আঙুল থেকে নেল পলিশ উঠে গেছে, সেই জন্য সেই আঙুলে পরছিলাম। আর এইদিকে গালটা একটু পিঙ্ক করে নিলাম, আর চুলটা একটু হালকাভাবে স্ট্রেট করে নিলাম। দেখুন আমার চুলটা, আমি বলছিলাম না সব চুল উঠে গেছে, একটু হালকাভাবে স্ট্রেট করে নিয়েছি, কারণ অ্যালোভেরা জেলটা ফুরিয়ে গেছে, ওই জন্য বেশি আর করি না। আর মেয়ের এদিকে একটু মুখের মধ্যে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, মানে হিমালয়ের পাউডার আমার খুবই ভালো লাগে, একটু পাউডার মুখে মেখে নিয়েছি। আর ফাইনালি আমি রেডি হতে পেরেছি অনেক কষ্ট। রেডি হয়ে গেছে, ওড়নাটা নিলেই হয়ে যাবে। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি মামার বাড়ি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, অনেক দিন পরে মামার বাড়ি যাচ্ছি। কালী পুজোয় মামার বাড়িতে গিয়েছিলাম, সেখানে কোনো ব্লগ করা হয়নি। আজকে ভাবছি মামার বাড়ি গিয়ে একটু ব্লগ করবো, মামিকে দেখাবো, আমার যে বড় মাসি, তোমরা সবাই জানো যে ছোটোবেলা থেকে আমি মামার বাড়িতেই থাকতাম, যে বড় মাসি আমার মায়ের থেকেও অনেক বেশি, তাকে দেখাবো, দাদুকে দেখাবো, দিদাকে দেখাবো, যে আমার মামি দুটো মেয়ে তাদের দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেক দেরি হয়ে গেছে, বাইরে রোদ্দুর উঠে গেছে, 9:30 বেজেও গেছে। চলো রাস্তায় যেতে যেতে আপনার সাথে দেখা হচ্ছে। এতে উঠেই পড়েছি, একটু রাস্তায় যেতে যেতে ভিডিও করছি। আর এখানে বেশি ভিডিও করিনি, কারণ এত রোদ্দুর, মানে কি বলবো। তোমাদের দাদা অনেকক্ষণ থেকে বলছে যে মুখের মধ্যে এইটা বেঁধে নাও। আর মেয়ের এই টুপিটা রাস্তা দিয়ে কিনেছি, আর একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। তার আগে নিয়েছি একটা ফুটির বোতল। মামার বাড়ির সামনে প্রায় চলে এসেছি। মামার বাড়ি একটু গ্রামের দিকে, দেখো দুদিকে একদম গাছ, মানে একদম। এবার চশমা দেখো হাত থেকে ফেলে দিল, এমন চশমা খুলেছে, হাত দিয়ে চশমা ফেলে দিচ্ছে। তা মানে যে একটু ছাওয়া পেয়েছে অমনি চশমাটা খুলে ফেলে দিচ্ছে, মানে যে একটু রোদ্দুর থেকে একটু গাছের ছায়া পেয়েছে অমনি মানে চোখ থেকে চশমা খুলে ফেলে দিল। ওফ, তা আমি বসছি, বাইকটা ধরো, টুপি পরিয়ে দেবো। মেয়ে আবার বলছে যে টুপি। তো আর একটু গেলেই মামার বাড়ি। তো দেখো এদিকে ঢেঁড়স চাষ হয়েছে, আমার মেয়ে বলছে দেখো হাম্বা হাম্বা। ঠিক আমার অবস্থাটা এইরকম, মানে অক্ষয় অনেকক্ষণ থেকে বলছে যে মাথার মধ্যে ওড়নাটা একটু জড়িয়ে নাও। তো মিষ্টি কিনতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ওই ওড়নাটা এইরকমভাবে জড়িয়ে নিয়েছি। তো মামার বাড়ির সামনে প্রায় চলে এসেছি। ঠিক রাস্তাটা ঠিক এইরকম, ওই জন্য এখান থেকেই ভিডিও, মানে এখানেই ভিডিওটা শুরু করেছি। আর রাস্তাটা এত রোদ্দুর, অলরেডি 10টা 10:30 বেজে গেছে, তাতেই এত রোদ্দুর। মামার বাড়ির সামনে প্রায় চলেই এসেছি। তো অক্ষয় অনেকক্ষণ থেকেই বলছে যে ওনাটা এরকম করে নিতে, তাও করিনি, মানে করার পর একটু শান্তি হয়েছে। পরে দাদা গাড়ি চালাচ্ছে, তোরে রাস্তাটা দেখাচ্ছি, দুদিকে গাছে ভর্তি, মানে শান্তি। যে বলছে না গাছ লাগাও, মানে আমাদের ওখানে গাছ সব কেটে দিচ্ছে। আর এখানে দেখো দুদিকে দেখো, মানে আমাদের বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। দেখো মানে বাইকে করে 1 ঘন্টার কাছাকাছি, খুব বেশি দূরত্ব নয়, 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো মামার বাড়ির সামনে চলেই এসেছি। আমার বাড়ি চলে এসেছি, সায়ন্তিকা এইদিকে ছুটে এসে আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, আর দিদা ওইদিকে কাঠের চালে বসে বসে রান্না করছে। আমি তো বলেছিলাম আমার মামার বাড়ি গ্রামের দিকেই। আর এই দিকে আমি অক্ষয়কে বলছি চলো ঘরের পাখার নিচে বসবে চলো। আর কি হয়েছে জানো, জাস্ট গিয়ে বসেছি আর কারেন্ট চলে গেছে, সেটার ভিডিও করিনি। আর এইটা হচ্ছে আমার বড় মাসি, মানে মায়ের থেকে অনেক বেশি। আমি 2 বছর থেকে মামার বাড়িতে থাকি। আমার বড় মাসি আমাকে মানুষ করেছে। আর বড় মাসি কেন বিয়ে করেনি সেটা আপনাদের বলবো। তো এইটা আমার দাদু ধান কেটে এসে এইসব মানে
দুপুরবেলা ধান কেটে এসে জলা থেকে বসেছে সবে। তো এখানে ছিল একটা বড় খড়ের গাদা, সেটা মনে হয় বিক্রি করে দিয়েছে, আর এর মধ্যে ঠ্যাঙানো হয় ধান। তো তোমাদের দাদা এদিকে কি করছে দেখো। তো এখন শুয়ে আছে এদিকে, তোমার দাদা শুয়ে আছে। ও মানে শ্বশুরবাড়ি আসা মানে খালি ল্যাদ খাবে, মানে বাড়ি থাকলে ডিউটি এটা ওটা কাজ করা হয়, এখানে এলেই একটা কথা বলবে যে আমি ঘুমাবো, আগে গিয়ে ঘুমাবো। ওই জন্য এসেই প্যান্ট খুলে জামাও করে নিয়েছে, বিছানা আগে শুয়ে পড়েছে। আমি অনেক কথা মানে অনেক বলার পর গেঞ্জিটা জাস্ট খুলেছে, দেখো শুয়ে আছে, অলরেডি ঘুমিয়েও পড়েছে। এই যে অকাশ সাঁতরা কী মানে মাথা থেকে বালিশ নিয়ে নিচ্ছে, কী বলো তো, মানে এসে ল্যাদ খাবে, আর কোনো কাজ নেই, মানে ওই কাজ ছাড়া এসে কিন্তু এক চুপের অবস্থায়। আর তোমাদের বলেছিলাম যে মামির মেয়েদের দেখাবো, তো মামির মেয়েদের দেখাচ্ছি। তো ছোটোটা মানে এত গরমের জন্য জামা পরেনি, বড়োটাকেই দেখাচ্ছি। আমি বললাম যে মামির মেয়েদের দেখাবো, আমি জানি না ভিডিওটা করেছিলাম কোথায় গেল, গ্যালারি থেকে, গ্যালারিতে নেই। আর সবাই মানে দেখাশোনা বাড়িতে চলে এসছে। তো আমি দাদু মামি মিলে ওদের নিয়ে যাচ্ছি। তো এটা মামাদের ঘর, এটা নিচের ঘর, এখানে দাদু আর দিদা থাকে, আর ওপরে থাকে মামার ঘর। চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো প্রথমে এসে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছে, ওপরে এসে মেয়েকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর কোনো ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, কেন মামার বাড়ি গিয়েছিলাম সেটা আপনাদের বলছি। রিং লাইটের এই অবস্থা হয়ে পড়ে আছে। হ্যাঁ, তার আগে একটা কাজ করি, মেয়ের আমন্ড দুটো ভিজিয়ে দিই। প্রত্যেক দিন আমি খালি ভুলে যাই, ভেজাতে খালি ভুলে যাই, আর সকালবেলা মনে পড়ে যে আমন্ডগুলো ভেজানো হলো না, তার আগে ভিজিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। বেশি নয়, জাস্ট দুটো আমন্ডই ভেজাবো। আমন্ডটা শেষ হয়ে গেছে, মানে মাস শেষ, আমন্ডটা শেষ। আজকে 2 তারিখ হয়ে গেল মাসের। তো আমার দুটোই জাস্ট ভিজিয়েছি, কারণ অল্প আছে ওই জন্য দুটোই ভিজিয়েছি। এতটাই গরম পড়েছে, গরমে জল খাওয়াটা খুবই দরকার, মানে খুবই দরকার জল খাওয়াটা। আর হ্যাঁ, মামার বাড়ি কেন গিয়েছিলাম, একটা মামার আজকে দেখাশোনা ছিল, সেই জন্য আরও মামার বাড়িতে গিয়েছিলাম। আর আমাদের ঢ্যাঁড়স চাষ হয়, মানে আমাদের যেহেতু চাষের গ্রামের দিকে বাড়ি, সবজি চাষ হয়, ওই জন্য একটু সবজিও আনতে গিয়েছিলাম। অক্ষয়েরই যাওয়ার কথা ছিল, আমিও অক্ষয়ের সাথে গিয়েছিলাম, কারণ ওই বললাম যে মামার দেখাশোনা আছে, সেই জন্য একটু গিয়েছিলাম। দাঁড়ান, কথা বলার আগে একটু জলটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। জলটা এখন মানে দিনেছে কতটা যে জল খাচ্ছি তার কোনো নেই, মানে প্রচণ্ড জল খাচ্ছি দিনে। আর এত গরম পড়েছে, মানে কী বলবো, 40-42 ডিগ্রি আমাদের এখানে। আমি ওপরের ঘরে থাকি, প্রচণ্ড গরম। এসি তো নেই, মানে বড় স্ট্যান্ড ফ্যান আছে, আর ওপরে সিলিং ফ্যান দিয়েই দিন কাটায়। আমার প্রচণ্ড গরম, ঘর মুছেছি মানে একটু ঠান্ডার জন্য, ঘরে মডেল জল দিয়েছি। ও এত গরম আর কি বলবো আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। তো অন্য আরেকদিন বলবো যে আমি মামার বাড়িতে কেন, আমার মানে বাড়ি থেকে মামার বাড়িতে যেতে বেশি ভালো লাগে সেটা আপনাদের বলবো। একদিন বসে জাস্ট আড্ডাই দেবো, আমার জীবন মানে লাইফস্টাইল বলবো যে কেন আমি মানে বাড়ি থেকে মামার বাড়িটা মানে বেশি আদৌ ভালোবাসি। তো তোমাদের দাদা গা হাত ধুয়ে চলে এসেছে। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা। আর হ্যাঁ, এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। শর্টসও অনেকদিন করা হয়নি, আর ডেলি ব্লগও দেওয়া হয়নি। তো শর্টস এবার করতে শুরু করছি, আর একটু ডেলি ব্লগ না দিলেও সপ্তাহে অন্তত একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা, তো গুড নাইট।